ينفس فجر اليقين رمضان رمضان كريم يمهل قلب الحنين نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমার প্রিয় মুসলিম উম্মাহ এবং দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া সেই রবের যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের মতো এমন একটি ফজিলতপূর্ণ মাস দান করেছেন যা মুমিনের বসন্তকাল। রমাদান কেবল একটি মাস নয়, বরং এটি একটি রুহানি রিচার্জ স্টেশন। এখান থেকে অর্জিত ঈমানের শক্তি দিয়ে আমাদের বাকি 11 মাস চলতে হয়। কিভাবে আমরা এই মাস থেকে প্রকৃত অর্থে উপকৃত হতে পারি সে বিষয়ে এখানে কয়েকটি দিক নির্দেশনা কোরআন ও সুন্নাহের আলোকে পেশ করছি ইনশাআল্লাহ। 1. ইখলাসপূর্ণ নিয়ত ও মানসিক প্রস্তুতি। যে কোনো ইবাদতের প্রাণ হলো নিয়ত, তাই আমরা যেন প্রথাগতভাবে রোজা না রেখে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষায় রোজা রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার দৃঢ় আশায় রমাদানের রোজা পালন করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 2. পাপাচার মুক্ত জিহ্বা ও অন্তর। রোজা কেবল পেটের নয়, রোজা হলো চোখের, কানের এবং জিহ্বারও। রমাদান থেকে উপকৃত হওয়ার বড় শর্ত হল নিজেকে সব ধরনের অনর্থক ও গুনাহের কাজ থেকে গুটিয়ে নেওয়া। তাই গীবত, মিথ্যা বলা এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। কেউ গালি দিলেও বলতে শিখুন, ইন্নী সাইমুন, আমি রোজা রেখেছি। 3. কোরআনের সাথে গভীর মিতালি। রমাদান এবং কোরআন একে অপরের পরিপূরক। এই মাসেই লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাসই সেই মাস যাতে মানুষের দিশারি হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং আমরা প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করা এবং সম্ভব হলে কিছু অংশের অর্থ ও তাফসির অনুধাবন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 4. কিয়ামুল লাইল বা তারাবি। দিনের সিয়ামের পাশাপাশি রাতের কিয়াম মুমিনের মর্যাদা বাড়িয়ে দেয়। গভীর রাতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা এবং নিভৃতে ক্ষমা চাওয়ার চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। তাই তারাবি এবং শেষ রাতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা উচিত। 5. দান সাদাকা ও সামাজিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দানশীল ছিলেন, কিন্তু রমাদান এলে তার দানের হাত প্রবাহিত বায়ুর চেয়েও দ্রুতগামী হতো। তাই আমাদের উচিত অসহায়দের ইফতার করানো এবং যাকাত ও সাদাকার মাধ্যমে অভাবীদের পাশে দাঁড়ানো। মনে রাখবেন, একজনের ইফতারের ব্যবস্থা করলে আপনি তার সমান সওয়াব পাবেন, অথচ তার সওয়াব কমবে না। বিশেষ করে আলায়ে কালিমাতুল্লাহর জন্য দান সাদাকাও যেন আমাদের জন্য হয় রমাদানের ফজিলত অর্জনের অনন্য উপায়। প্রিয় মাজলুম ভাই ও বোনদের যেন এই রমাদানে আমরা ভুলে না যাই। 6. দিন প্রতিষ্ঠার দায়বদ্ধতা। রমাদান আমাদের শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ রাখে না, বরং সমাজে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। দিনের আলো নিজের ভেতর জ্বালিয়ে তা পরিবার, সমাজ এবং সর্বোপরি গোটা রাষ্ট্রের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাই তো একজন মুমিনের মূল মিশন। রমাদানের ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল বদরের ঘটনা। সংখ্যায় অল্প, অস্ত্রে দুর্বল হয়েও সাহাবীরা বিজয়ী হয়েছিলেন, কারণ তাদের শক্তি ছিল ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর পরিপূর্ণ আত্মসমর্পণ। এভাবে রমাদান আধ্যাত্মিকতা এবং দ্বীনি দায়িত্বকে একসুতোয় গাঁথে। রমাদানকে কেন্দ্র করে আমাদের এই উভয় শিক্ষাই গ্রহণ করতে হবে। সবশেষে বলবো, রমাদান আমাদের জীবনে বারবার আসে, কিন্তু আমরা জানি না এটাই আমাদের শেষ রমাদান কিনা। তাই এই মাসে আমাদের রুটিন হওয়া উচিত কম ঘুমানো ও কম কথা বলা, বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং ইবাদতে সময় অতিবাহিত করা, শেষ দশকের বিজয় রাতে শবে কদর তালাশ করা। আল্লাহ তাআলা এই রমাদানকে আমাদের জীবনের মোড় পরিবর্তনের ওসিলা হিসেবে কবুল করুন এবং আমাদের সকলকে জান্নাতের রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।